সন্ত্রাস নির্ভর, ফ্যাসিবাদ নির্ভর এবং পেশি শক্তির যেই বল প্রয়োগের যে কায়দার, তার যে পদ্ধতি, সেই পদ্ধতির বিলোপ চাই আমরা। সম্মানিত এলাকাবাসী, ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর সংসদীয় আসনের জনগণ, আমরা আমাদের এই ঢাকা 13 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে রিকশা মার্কার নির্বাচন নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। রিকশা মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের সংসদীয় আসনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাগরণী পদযাত্রার কর্মসূচি আমরা পালন করছি। ইতিপূর্বে আমরা আমাদের সংসদীয় আসনের একেবারে দক্ষিণ প্রান্ত ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু করি এবং পর্যায়ক্রমে আমাদের এই পূর্ণ মোহাম্মদপুর অঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধাপে ধাপে আমরা এই আদাবর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের কাছাকাছি এসে আমরা আমাদের ইতিপূর্বকার পদযাত্রা আমরা পৌঁছি। আজকে এখান থেকে আমাদের এই জাগরণী পদযাত্রার পরবর্তী যাত্রা আমরা শুরু করব এবং আমাদের আসনের শেষ প্রান্ত পর্যন্ত আমরা এই পদযাত্রা পৌঁছাবো। আমাদের এই পদযাত্রার উদ্দেশ্য হলো আমাদের এই আসনের ভোটারদেরকে জাগ্রত করা। সারা বাংলাদেশে 24শে জুলাই বিপ্লব পরবর্তী গণমানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা হলো পরিবর্তনের আকাঙ্ক্ষা। সেটা হলো বিগত দুর্নীতি এবং সন্ত্রাসবাদের যেই রাজনৈতিক বন্দোবস্ত, দুর্নীতি নির্ভর, সন্ত্রাস নির্ভর, কালো টাকা নির্ভর রাজনীতির বন্দোবস্তকে অস্বীকার করে এবং এই বন্দোবস্তকে বাংলার রাজনীতি থেকে এই বন্দোবস্তের বিপরীতে সুন্দর সাধারণ মানুষের, সৎ মানুষের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়নের লক্ষ্য নিয়েই 24শে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমাদের চলমান এই রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হলো যে আমরা দেশে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনতে চাই। আমরা বাংলাদেশের নেতৃত্বে সেই পুরনো দিনের সন্ত্রাস নির্ভর, ফ্যাসিবাদ নির্ভর এবং পেশি শক্তির যেই বল প্রয়োগের যে কায়দার, তার যে পদ্ধতি, সেই পদ্ধতির বিলোপ চাই আমরা। এবং রাজনীতিতে ঋণ খেলাপি, নানা ধরনের অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত, এই ধরনের কালো টাকা নির্ভর রাজনীতিকেও আমরা আমাদের সমাজ থেকে উৎখাত করতে চাই। এই 24শে জুলাই বিপ্লবের যে চেতনা, তার যে স্পিরিট, সেই স্পিরিটকে মানুষের কানে কানে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের হৃদয়ে হৃদয়ে এই জাগরণের আহ্বান পৌঁছে দেওয়াই আমাদের এই জাগরণের পদযাত্রার মুখ্য উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 5ম দিনের মতো আমাদের এই জাগরণের পদযাত্রার কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য জাতীয় এবং স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কোরবান আলী, উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ